নবীজি গরিবদেরকে বেশি ভালোবাসতেন। অভাবী মানুষকে নিয়ে এক প্লেটে খানা খাইতেন। গরিবের কাছে যায়া যায়া নবী তাদের সঙ্গে থাকতেন, তাদের মজলিসে বসতেন, গরিবের সুখ দুঃখ দেখতেন। কিন্তু এখন আমরা নবীর উম্মত, গরিবের পাশে নাই, ধনীর পিছনে সারাদিন দৌড়াই নাকি? আমার নবী গরিবের বন্ধু। এখন যারা বলে অমক গরিবের বন্ধু একটা ভোটের জন্য, ঠিক নেই, একটা ভোটের জন্য গরিবের বন্ধু নিষ্ঠাবান মানুষ, সৎ চরিত্রবান, ঠিক নেই। তারপরে সমাজসেবক, দানবী, কত রঙের চাল চতুরে দিয়ে একটা ভোট নিয়ে যায় রে। চরিত্র ফুলের মতো পবিত্র, এখন আর স্লোগানের অভাব নাই রে। কিন্তু ভোটটা নিয়ে যখন পার হয়ে যায় তখন দেখায় বুড়ি আঙ্গুল। কি কথা ঠিক কিনা? আসেনি এরকম? সচ্চরিত্রবান হলেন আমার নবী, গরিবের বন্ধু যদি হন হন আমার নবী, ঠিক কিনা? আমার নবী। আর সব হইল দোকাবাজ, মুখ আছে বলতে কি। আর যত বড় লোক বড় হইছে রে, খতিয়ান তালাশ করে দেখেন, গরিবের হক খায়া, গরিবের ত্রাণ খায়া, গরিবের অনুদান খায়া বড় লোকে বড় হইছে। এই জন্য আমার নবী বলেন, যারা গরিবের পাশে থাকে, গরিবের মেহমানদারি করে, গরিবের মধ্যে খানা বিতরণ করে, বেহেশত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোকটা যেন জান্নাতে আসে। আরেকটু জোরে কর, আরেকটু জোরে। মাশাআল্লাহ, এত অনেক লোক আসছেন। থাকবেন তো কিছু সময়? বলেন থাকবেন? চলে যাবেন কি আমাকে রেখে? একটু হাত তোলেন তো। 2-3 জন আছে, ঠিকই হাত তুলছে, বুঝতে পারে না না? আরে আমি এক মাহফিলে আমারে রাত্র 2টার সময় দিছে, ব্যাকের চোখে খালি ঘুম, এরকম করতে আছে। তা আমি বললাম, দোজকে যাইবেন কি? হাত তোলেন। তো যেদিনই জুড়ে সেদিন হাতটা তুলে লেছে। তো আরেকজন কই ধাক্কায় হাত তুলছত কি জন্য? কই বেহেশতে যাও নিলে। হুজুরি কি কইছে? হুজুরে ও যাবে কি যোজকের কথা কইছিনি? কইলে তো বেহেশতের কথাই কইছে। আসলে তো এতে ঘুমো, এতে কোথায়, এতে ঘুম যাইতেছে। তো ঘুমো থেকে বুঝতেছে হুজুরে তো বেহেশতের কথাই বলছে। আমার প্রাণের ভাইরা, সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। আমার নবীজি জবাব দেন, আল্লাহর কাছে পছন্দের আমল হলো গরিবের মধ্যে মেহমানদারি করা, গরিবের খানা খাওয়াইয়া দেওয়া, আর মুসলমানের মধ্যে সালামের লেনদেন করা, এটা উত্তম কাজ। সালামের লেনদেন, এই দিকে একটু আস্তে কথা বলতে বলে। 4 নম্বরে ওয়ামাকসিল উরিয়ান,
উলঙ্গকে যে ব্যক্তি বস্ত্র দান করে। আজকে দেখেন আমি আপনি কত সুন্দর জামা কাপড় গাইতেছি, কত দামি দামি জ্যাকেট, কত দামি দামি জাম্পার, মাফলার, কানটুফি, ঠিক না? কত দামি। দুনিয়াতে তাকায়া দেখেন কত গরিব, একটা জ্যাকেট কিনতে পারে না, একটা জাম্পার কিনার ক্ষমতা নাই, একটা মাফলার কিনার ক্ষমতা নাই, শীতের দিন একটা কম্বল কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নাই। ধনীরা রে, যে ধনী মানুষ গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করে, শীতের কাপড় কিনে শীত মিটাইয়া দেয়, অভাব দূর করে দেয়, লজ্জাস্থান হেফাজত করে দেয়। আল্লাহর হাবিব বলেন বেহেশত আশা করে যে লোকটা গরিবের মধ্যে কাপড় বিতরণ করলো, এই লোকটা যেন জান্নাতে আসে। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, শুইতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় দুরূদের আমল করে, এই লোকটা যেন জান্নাতে আসে, বেহেশত আশা করছে, অবশ্যই লোকটা জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সুলতানুল আউলিয়া, সুলতানুল আরিফিন ছিলেন, ওলি কুলের সম্রাট ছিলেন। ওই ইমাম গাজ্জালী অনেকগুলো কিতাব লিখে গেছেন। সেই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একদিন মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন, সফরে গেছেন। তা আসরের নামাজের সময় হয়েছে। বলেন কোন নামাজ? আসরের নামাজ। ওযু করবে, ওযুর পানি পাচ্ছে না। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে আল্লাহর ওলিকে ডেকে বললেন, এগো আল্লাহর ওলি, কি তালাশ করেন, কি চান? বলে, মা আমি পানি চাই, ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, এগো আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখেন একটা পুষ্কুনি আছে। পুষ্কুনি চিনেন তো আপনারা? গিয়ে দেখেন পুষ্কুনিতে পানি আছে কিনা। আল্লাহর ওলি চলে গেলেন, গিয়ে দেখলেন পুষ্কুনিতে পানি নাই। পুষ্কুনির তলা পর্যন্ত শুকনা, পানি নাই। এসে বলে, মা পানি তো নাই গো মা। মেয়েটা বলে, হুজুর আপনি দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়ায়া যায়া পর্দার আড়ালে দিয়া গিয়ে পুষ্কুনির মধ্যে 3 বার একটু থুতু ফেললেন। কয়বার? 3 বার। সাথে সাথে পুষ্কুনিতে পানির জোয়ার এসে যায়। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী সে পানি দিয়ে ওযু করে আসরের নামাজ আদায় করে। নামাজ পড়ার পরে চিন্তা করছেন, এই যুবতী মেয়েটা কি কাজ করে, কি আমল করে, তার জবানে, তার থুতুর মধ্যে এতটা বরকত।
ঘরের পাশে এসে দাঁড়িয়ে বলে, মা, ও মা, কি আমল করো গো মা, কি আমলটা করো? মেয়েটা আড়ালে দাঁড়িয়ে বলে, হুজুর, স্বামীর ঘরে যেদিন বউ হয়ে ঢুকেছি সেদিন থেকে কোনোদিন পর্দার বাহিরে যাই না। একদিনের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করি না। শরীয়তের হুকুম ছাড়া নামাজ কাজা করি না। স্বামীর মনে কোনোদিন ব্যথা দেই না। আর আমার সংসারের কাজ আমি হাতে পায়ে করি। আর আমার জবানে সারাক্ষণ নবীজির মহব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ আমার থুতুর মধ্যে বরকত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া, আরেকটু। মাশাআল্লাহ, কষ্ট হয়েছে আপনাদের, বিরক্ত লাগছে মনে হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা সবাই ঈমানদার, ঠিক না? সবাই কি ঈমানদার? ঈমানের দাবি নিয়ে এখানে বসছি। আমাদের মাহফিলে কোনো বেঈমান আসে না, যদিও আসে খুব দূরে থাকে, মাইকের আওয়াজ শুনে শুনে কথা শুনে। আর আমরা তো বেঈমানের অনুষ্ঠানে যাই, বেঈমানের লগে বৈশা খাই। অমুসলিমদের বিয়ার অনুষ্ঠানে মুসলমানে যায় খায়। বিশ্বাস হয় আপনাদের? কি বলেন, যায় না? হ্যাঁ, পূজার মধ্যে যায়। আমি একটা জিগাই, কই গেছিলি? কই হ্যাঁ পূজা চাইতে গেছিলাম। কি খাইছ? সন্দেশ খাওয়াইছে। মুসলমানের পোলা সন্দেশ খাওয়াইছে। আমার প্রাণের বন্ধুরা রে, আমরা ঈমানদার। আমার আল্লাহ বলেন, ঈমানদার কারা? ঈমানের পরিচয়টা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে মানে, এক আল্লাহকে মানে, না দেখে ফেরেশতা মানে, না দেখে পরকাল মানে, তকদির মানে, বেহেশত দোজখ মানে। তারাই হলেন মোমেন। আর এই মোমেনের কোয়ালিটি, মোমেনের কোয়ান্টিটি হলো ওয়াকিমুনাস সালাতা, ঈমানদারেরাই নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। ঈমানের দাবি করতে চাই, হিলফুল ফুজুল সংগঠন করতে চাই, যুব সংঘ করতে চাই, মুসলমান দাবি করতে চাই, কোরবানির গোশত খেতে চাই, মগর আমরা নামাজ পড়তে চাই না, নামাজের কাছে যাইতে চাই না। আর আমার আল্লাহ বলেন, ঈমানের দাবি যদি করে থাকো, তোমাদের ঈমানের পরিচয়টা হলো নামাজ। যার নামাজ আছে ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠীও নাই। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ।
ومما رزقناهم ينفقون তারাই হলেন ঈমানদার, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, যারা গরিব দুঃখীর পিছনে অর্থ ব্যয় করে, সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে, যারা দ্বীনি আঞ্জামে অর্থ ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় যারা খরচ করে, আত্মীয়তার মধ্যে যারা ব্যয় করে, তারাই হলেন মুমিন। এখন আমার আল্লাহ আরো বলেন, দুনিয়ার সব সার্টিফিকেট পাওয়া যায়, ঈমানের সার্টিফিকেট কারো কাছে পাবেন না, কোন ইউনিভার্সিটিতে পাবেন না। এখন আপনি ঈমানদারে কিনা কিভাবে বুঝবেন? আল্লাহ কোরআনের আয়াত, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে আল্লাহ নিজে করেন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একটু মারহাবা কোন, আরো জোরে কোন। এরা চলে যায় নাকি? যাই, আপনারা যে আসেন বসবেন, দাঁড়াবেন না। আমি একটু ধীরে আস্তে পাতলা পাতলা করে কথা বলি, সমস্যা হয়? খুব চিল্লাইলি কি ওয়াজ হয় নাকি? চিল্লানের নাম তো ওয়াজ না, উপদেশের নাম হইল ওয়াজ। নিশ্চয়ই যারা ঈমানদার, তার ঈমানের পরিচয়টা হলো যখন আল্লাহর জিকির করে। ঈমানদার যখন কোরআন হাদিসের মাহফিলে বসে, কোরআন হাদিসের আলোচনা শুনি, যারা ঈমানদার তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়।